জলের বোতলে মুগের ডাল ভরে ফুটন্ত গরম তেলে সেই ডাল দিয়েই বানিয়ে নাও দুর্দান্ত একটা রেসিপি, যেটা সন্ধ্যের চা বা কফির সাথে খেতে দারুণ লাগবে। আবার 10 থেকে 12 দিন তোমরা স্টোর করেও রেখে খেতে পারবে। এই রেসিপিটি এতটাই মুচমুচে আর ক্রিস্পি হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ হবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে 200 গ্রাম মুগের ডাল নিয়েছি। তো এখানে সোনা মুগের ডাল নিয়েছি, তোমরা নর্মাল যে কোনো মুগের ডাল নিতে পারো। তো মুগের ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে এবার ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ডালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি একটু টাইম বেশি থাকে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। এবার দেখো, আধ ঘন্টা পর ডালটা কিন্তু পুরো জল অ্যাবজর্ব করে নিয়েছে আর খুব ভালোভাবে ভিজেও গেছে। এবার মুগের ডালটাকে আমি মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে রেখেছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে এই ডালটার আমি সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার পড়বে না, যেহেতু আমরা আলু ব্যবহার করেছি, আলু নিজস্ব একটা জল আছে। তো খুব বেশি জল দিয়ে দিলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। একদম 1 চামচ জল দিয়ে ডালটার খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখো, ডালটার মধ্যে কোনো রকম খিঁচ ভাব নেই। এবার ডালটাকে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে প্রথমে ঢেলে নিলাম। আচ্ছা, এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 হাতা চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি। 1.5 হাতা চালের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিবর্তে তোমরা ময়দা বা বেসনও ব্যবহার করতে পারো। তো 1/2 হাতা কর্নফ্লাওয়ার দিয়েছি, তাতে করে এই রেসিপিটা ভীষণই মুচমুচে হবে। আচ্ছা, এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা। আর বিশেষ করে দিতে হবে কিন্তু হিংটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরেটাও কিন্তু দিতেই লাগবে। কালো জিরেটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন। আর একটু চটপটে ব্যাপার আনার জন্য দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট লবণ। সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব মশলাগুলোই কিন্তু একদমই ঘরোয়া, আমাদের সবার বাড়িতেই এই মশলাগুলো থাকে। তো সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাবে বেকিং পাউডারটা দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু বেশ হালকা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এখানে আমি একটা জলের বোতল নিয়েছি। আর বোতলে ঢাকনার যে জায়গাটা, সেই জায়গাটা আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি। একটা ছুরি বা কাঁচিকে একটু গরম করে তারপরে তোমরা কিন্তু সহজেই এইরকম বোতলের ঢাকনাটা ছিদ্র করে নিতে পারো। আমি ত্রিকোণ করে কেটেছি, তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো। এবার অন্যদিকে এখানে আমি নিয়েছি একটা দুধের প্যাকেট। তো দুধের প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার প্যাকেটের ওপরের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে এবার ডালের যে ব্যাটারটা আমি এই প্যাকেটের মধ্যে ভরে দেব। এটার একটাই কারণ, যেহেতু ব্যাটারটা ভীষণই ঘন, তাই বোতলের মধ্যে ব্যাটারটা কিন্তু দেওয়া যাবে না। আর যদি আমরা প্যাকেটের মধ্যে ভরে তারপরে যদি বোতলের মধ্যে দিই, সেটা কিন্তু অনেকটাই সহজ হবে। এবার প্যাকেটের পেছনের অংশটাকে একটু কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার দেখো, তোমরা সহজেই কিন্তু বোতলের মধ্যে ব্যাটারটাকে আমরা দিতে পারছি। বোতলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার বোতলের ঢাকনাটাকে আমি আটকে দিচ্ছি। এবার আর কিছুই না, শুধু গরম তেলের মধ্যে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। যেহেতু বোতলের মুখের ঢাকনাটা ত্রিকোণ করে কাটা, তাই দেখো খুব সুন্দরভাবে কিন্তু শেপটাও আসবে। বোতলটা একটু প্রেস করে ধরলে দেখবে কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলোর শেপ আসছে। আর একটু টাইম নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। আর একটু সময় ধরেই ভেজে নিতে হবে, তাহলে দেখবে স্ন্যাক্সগুলো কিন্তু বেশ মুচমুচে আর খাস্তা হবে। আর এইভাবে বানিয়ে তোমরা কিন্তু 10 থেকে 12 দিন স্টোর করেও রাখতে পারো।
যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা এটাকে স্টোর করে রেখে দেবে। আর অবশ্যই এই স্ন্যাক্সগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো একই রকমভাবে সবগুলোকে ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি তোমাদের আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি। তোমরা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা এটা মুচমুচে হয়েছে। সসের সাথে বা চা বা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর এতটাই মুচমুচে আর খাস্তা হবে যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।